সিম্বা একবার তার ল্যাবে একটি শক্তিশালী ওষুধ তৈরি করে ফেলল। সিম্বা ওষুধগুলো নিয়ে বাইরে বেরিয়েছিল, কিন্তু হঠাৎ সব ওষুধ নিচে পড়ে যায়। সিম্বা সব ওষুধ আস্তে আস্তে তুলতে থাকে, কিন্তু একটি ওষুধ ম্যানহোলের ভিতরে চলে যায়। তখন একটি ইঁদুর সেখানে আসে এবং সে ওষুধটি খেয়ে ফেলে। আস্তে আস্তে ইঁদুরটি অনেক বড় হতে থাকে এবং ভয়ানক শয়তানের রূপ ধারণ করে বেরিয়ে আসে। তারপর ইঁদুরটি পুরো শহর ধ্বংস করতে শুরু করে, বিল্ডিংগুলো ভেঙে ফেলতে থাকে। এরপর সিম্বাকে মারার জন্য তার পিছনে লাগে। সিম্বাকে বাঁচাতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তারপর আস্তে আস্তে ওষুধের শক্তি কমতে থাকে এবং ইঁদুরটি আগের মতো হয়ে যায়। এখন ইঁদুরটাকে কি করা উচিত? সিম্বা একবার অনেক রাতে ওর মামার বাসায় যাচ্ছিল। ওর মামার বাসায় যেতে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। সবাই বলাবলি করত ওই জঙ্গলে একটি পেতনি থাকে, কিন্তু সিম্বা এসব কথায় কান না দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পায়। আওয়াজটি একটি গাছের উপর থেকে আসছিল। সিম্বা দেখে সত্যি একটি পেতনি তার দিকে তাকিয়ে আছে। ভয়ে সিম্বা সেখান থেকে পালিয়ে যায়। কিছু দূর যেতে সে আবার সেই একই পেতনিকে দেখতে পায়। এবার সিম্বা অন্যদিকে দৌড়াতে থাকে এবং গভীর জঙ্গলে প্রবেশ করে। হঠাৎ সে একটি রাস্তার দেখা পায় এবং খুব খুশি হয়ে যায়। সে দেখতে পায় একটি মেয়ে স্কুটার চালিয়ে আসছে। সিম্বা লিফট চায় এবং মেয়েটি সিম্বাকে পিছনে বসিয়ে এগিয়ে যায়। তারপর থেকে সিম্বা আর বাড়ি ফেরেনি। সেদিন রাতে সিম্বার সঙ্গে আসলে কি ঘটেছিল? সিম্বা একটি পুরনো বাংলোয় একটি সোনার হাত খুঁজে পায়। সিম্বা জিনিসটিকে ভালো করে দেখতে থাকে। যখনই সে হাতটির সঙ্গে হাত মেলানোর চেষ্টা করে, তখনই একটি ভূত বেরিয়ে আসে। সিম্বা ভয়ে পিছনে চলে আসে। তারপর সে সোনার হাতটি বেগে ভরে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি ফিরে এসে সিম্বা হাতটিকে তার লিভিং রুমে রেখে দেয়, কিন্তু আবার যখন সে হাত মেলানোর চেষ্টা করে, তখন অন্য একটি ভূত বের হয়। যতবারই সে হাত মেলায়, ততবারই নতুন নতুন ভূত বের হতে থাকে। সিম্বা ভয়ে হাতটিকে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং মাটিতে পুঁতে ফেলে। তারপর সিম্বা বাড়ি ফিরে এসে ভাবে বিপদ কেটে গেছে, কিন্তু এরপরে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হাতটি আবার তার লিভিং রুমে চলে এসেছে এবং একে একে সব ভূত বের হতে শুরু করেছে। সিম্বার বাবা অনেক রাত পর্যন্ত বসে টিভি দেখছিলেন। তখন সিম্বার কণ্ঠে পাপা বলে চিৎকার শুনে গেল। সিম্বার বাবা তখন দৌড়ে সিম্বার রুমে এলেন। তিনি দেখতে পেলেন সিম্বা বিছানায় বসে ভয়ে কাঁপছে। তখন সিম্বা বলল, আলমিরার ভিতরে কে যেন লুকিয়ে আছে। পাপা বললেন, এটা তোমার মনের ভুল, তুমি ঘুমিয়ে পড়ো। সিম্বা তখন শুধু একবার চেক করার কথা বলল। পাপা সিম্বার ধারণা ভুল প্রমাণ করার জন্য আলমারি খুলতে লাগলেন। আলমারি খোলার সাথে সাথে পাপার চোখ কপালে উঠে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আলমিরার ভেতরে দেখা গেল সিম্বা ভয়ে লুকিয়ে আছে। সিম্বা বলল, পাপা বাহিরে আমি নই, অন্য কেউ বসে আছে। সিম্বা পড়াশোনায় অনেক ভালো ছিল। একদিন স্কুল শেষে সিম্বা লাইব্রেরিতে পড়তে বসেছিল। হঠাৎ বই নিচে পড়ে যাওয়ায় সিম্বা টেবিলের নিচ থেকে বইটা তুলতে যায়। লাইব্রেরির দারোয়ান ভাবলো লাইব্রেরিতে কেউ নেই, তাই দরজা তালা দিয়ে চলে যায়। সিম্বা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারছিল না। বন্ধুরা, সিম্বার জন্য ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। হতাশ সিম্বা লাইব্রেরিতে হাঁটতে হাঁটতে একটি গিটার দেখতে পায়। সময় কাটানোর জন্য সিম্বা গিটারটি বাজাতে শুরু করে। ঠিক তখনই একটি ভুতুরে মেয়ে লাইব্রেরির এক কোণা থেকে বেরিয়ে আসে। একসময় এই ভুতুরে মেয়েটি এই স্কুলের একজন ছাত্রী ছিল। সে খুব ভালো গিটার বাজাতো, কিন্তু পড়াশোনায় তেমন ভালো ছিল না, তাই সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। এই কারণেই মেয়েটি লাইব্রেরিতে এসে আত্মহত্যা করে এবং তার আত্মা এখনো লাইব্রেরিতে ঘোরাফেরা করে। সিম্বা কি পারবে আজ বেঁচে ফিরতে? সিম্বার এলাকা পাশে একটি গ্রোসারি দোকান ছিল। ওই দোকানে একজন বৃদ্ধ আঙ্কেল কাজ করত। দোকানে অনেক ছোট ছোট বাচ্চারা আসতো, কারণ বৃদ্ধ আঙ্কেল সবাইকে অনেক চকলেট দিত। একদিন রাতে সিম্বা দেখতে পায় দোকানটি বন্ধ ছিল। এজন্য সিম্বা দোকানের পাশে আঙ্কেলের বাসায় উকি মেরে দেখছিল। সিম্বা খোলা দরজা দেখতে পেয়ে ভয়ে ভয়ে ভিতরে প্রবেশ করে। ঘন অন্ধকারের মধ্যে দিয়ে সিম্বা একটি সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। উপরের রুমটিতে অনেক অন্ধকার ছিল। বন্ধুরা, সিম্বা বলছে লাইক সাবস্ক্রাইব করার জন্য, তাই করে দিও। তখন সিম্বা দেয়ালে কিছু বাচ্চার ছবি ঝুলানো দেখতে পায়। সিম্বা অনেক ভয় পেয়ে যায়, কারণ কয়েকদিন আগে এই বাচ্চাগুলো নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপর পেছন থেকে আওয়াজ আসে, সিম্বা তোমার এখানে আসা ঠিক হয়নি। পেছনে তাকাতেই সিম্বা দেখতে পায় সেই বৃদ্ধ আঙ্কেল দাঁড়িয়ে হাসছে। সিম্বা টর্চের আলো আঙ্কেলের মুখের দিকে দেয়, যা বৃদ্ধ লোকটির সোজাসুজি চোখে পড়ে। সুযোগ পেতেই সিম্বা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে ওই দোকান বন্ধ ছিল। হঠাৎ একদিন সিম্বা দেখতে পায় সেই দোকানটি সিম্বার বাসার পাশে খোলা হয়েছে, আর সেই আঙ্কেল পেছন থেকে সিম্বাকে দেখছিল।